নমস্কার, বিটিভির নিয়মিত অনুষ্ঠান সমাজ দর্পণে আপনাদের স্বাগত। আমি শুভ্রস্মিতা। জুজু একটি সংস্কৃত শব্দ যার থেকে যোগা বা যোগ শব্দটির উৎপত্তি, যার অর্থ ব্যক্তি সত্তার সহিত বিশ্ব সত্তার মিলন। যোগা কি শুধুমাত্র শারীরিক কসরত, শরীরটাকে টেনে মুচড়ে দুমড়ে হিচড়ে কিছু শ্বাস নিয়ন্ত্রণ প্রক্রিয়া, নাকি আমাদের আত্মা ও মনের মধ্যে যে শক্তি ও সম্ভাবনা লুকিয়ে রয়েছে তার বিকাশ, আমাদের সুস্থ সুন্দর নিরোগ জীবনযাপনের একটি চাবিকাঠি? এই নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সংহতি যোগশ্রী এবং যোগ ভাস্কর শ্রী হারাধন বসাক মহোদয়। নমস্কার স্যার, বিটিভির পর্দায় আপনাকে স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে যোগ বা যোগা ব্যাপারটা কি? যোগ এটা যদি পরিষ্কার করে জানতে হয় তাহলে বুঝতে হবে যে যোগ কথাটা হবে যোগ বা যোগ। যোগা কথাটাও পরিপূর্ণ নয়, এটার জন্য যোগ হবে কথাটা। তো মেইন হলো ইয়োজ শব্দ থেকে যোগ। ইয়োজ মিনিংটা হলো যুক্ত করা, সেই যুক্ত করাটার নাম হলো যোগ। এখন এখানে অনেকে অনেক রকম ভাবে বলেছেন। মহামণি পতঞ্জলি বলেছেন যে নিজের শরীর মন সব কিছু দিয়ে যে আত্মার যে মিলন, যে আত্মার সাথে যে যোগ করা, নিজ আত্মার সাথে জীবাত্মা এর সাথে যে পরমাত্মার যে মিলন, সেটাকেও যোগ বলেছেন, উনি যোগ বলেছেন। কিন্তু আমাদের এখন এমন হয়ে গেছে যোগ কথাটা, এটাকে আমরা এখন এমনভাবে নিয়েছি যে আধুনিক সভ্যতাতে এটাকে চিকিৎসা শাস্ত্রেও অনেকটা জড়িয়ে নেওয়া হয়েছে। সেটা বেশ ভালোই হয়েছে। সত্যি সত্যি এটাই এমন একটা শাস্ত্র যে চিকিৎসা শাস্ত্রেতে অনেক পুরনো কথাতেও রয়েছে, এমন রামায়ণ, মহাভারত, উপনিষদ, বেদ, প্রায় সব জায়গাতেই যোগের কথাটা রয়ে গেছে। এই যোগ অভ্যাস তখনকার দিন থেকেই প্রচলিত ছিল, কিন্তু এক্স্যাক্টলি কবে থেকে এটা শুরু হয়েছে, কে শুরু করেছিলেন, সেই সম্বন্ধে প্রকৃত ধারণা কারোরই নেই। মোটামুটি ধারণা সেটাই আছে যে বিষ্ণু যখন ছিলেন, আমরা জানি না, আমি এতটা বলতে পারবো না, কিন্তু ভগবান বিষ্ণু আমরা যেটা শুনে থাকি, মেনে থাকি, সেই বিষ্ণু ওইখানেও লেখা আছে যে যোগের কথা। তো এই যোগ এখন ক্রমানুসারে এমনভাবে হয়েছে প্রচার যে এটা চিকিৎসা শাস্ত্রেও ব্যবহৃত হয়ে থাকে। সেটা শরীর দুমড়ে মুচড়ে সেটা ঠিক নয়, লজিক্যালি যেটা অ্যানাটমি এবং ফিজিওলজিক্যালি শরীরের উপকারের জন্য কিভাবে কি করলে বা শ্বাস প্রশ্বাসকে কিভাবে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমরা অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি, বা এগুলো অনেক রোগের প্রতিকার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এই যে স্যার আপনি এখনই বললেন যে আমরা অনেক রোগ থেকে এই যোগার মাধ্যমে মুক্তি পেতে পারি, হ্যাঁ, তো এটা যদি একটু মানে বিস্তারিত বলেন যে কি করে মানে ডিজিজ কন্ট্রোলে যোগা কিভাবে ভূমিকা নিতে পারে বা কিভাবে মানুষ রোগ মুক্ত হতে পারে যোগার মাধ্যমে। তো এখানে আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যেমন আমাদের রোগ বলতে যে কোনো কষ্টকেও রোগ বলা যেতে পারে। এটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, সামাজিক হতে পারে, ধার্মিকও হতে পারে, স্পিরিচুয়াল ডিসঅর্ডারও থাকে। এখন যোগ সব ব্যাপারেই উপকৃত। যোগ ব্যবহারে যেমন ধরুন মেন্টাল হেলথের জন্যে, তারপর শারীরিক হেলথের জন্য, ফিজিক্যাল হেলথের জন্যে, সোশ্যাল হেলথের জন্য, স্পিরিচুয়াল হেলথের জন্য, সব ব্যাপারেই যোগ বিশেষ উপকারী। এখন কথা হলো কি ধরনের যোগ আপনি অভ্যাস করবেন। আপনি যদি মানসিক রোগের প্রতিকারের জন্য যদি যোগ আপনি চিকিৎসা হিসাবে যদি ব্যবহার করে থাকেন, তাহলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে
মেডিটেটিভ কিছু আসন আছে, যোগ প্রসেস আছে। শুধু আসনই হবে এমন কোনো কথা নেই। যেমন আপনি চেয়ারে বসে থেকেও করতে পারেন, শুয়ে বসে যে কোনোভাবে করা যায়। এটা শুধু একটা ডিসিপ্লিন। আপনি কিভাবে শ্বাস প্রশ্বাসের অভ্যাসটা করবেন বা কিভাবে বসবেন বা কী ধরনের চিন্তা করবেন এর উপরে ডিপেন্ড করবে। যে আমাদের শরীরের যত রকম সেলই আছে এর মধ্যে প্রত্যেকটা সেলেরই 5টা লেয়ার থাকে, যেটা মহামণি পতঞ্জলি বলেছেন। এর মধ্যে কি হলো, যেমন অন্নময় কোষ। অন্নময় কোষ হলো গ্রস বডি। একটা সেলের যে গ্রস বডি আছে সেটাকে বলা হয়েছে অন্নময় কোষ। এরপর বলা হয়েছে মনোময় কোষ। আমার যে মেন্টাল স্ট্যাটাস আছে, আমার যে একটা মন আছে, এটাও একটা সেলের লেয়ার। প্রত্যেকটা সেলের মধ্যে এই জিনিসগুলো থাকে। এরপরে হলো বিজ্ঞান। যে এর মধ্যে যে বিজ্ঞান রয়েছে সেইটাও এই সেলের লেয়ারের মধ্যে রয়েছে। তাহলে কটা হলো, অন্নময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, এরপরে হলো যেটা বুদ্ধি, এরপর থেকে যেটা ইন্টেলেকচুয়ালিটি, আপনার যেটা দিয়ে আপনি এমন করে চিন্তা করবেন যে হ্যাঁ ওটাও একটা সেলের লেয়ারের মধ্যে রয়ে গেছে। এরপরে হলো ব্লিস সেল। ব্লিস সেল মানে আনন্দময় কোষ, যেখানে গেলে আপনি মনে হবে যে ওই সেলের ওই লেয়ার পর্যন্ত যখন আপনি পৌঁছে যাবেন, আপনার কনসাসনেস যখন ওইখানে পৌঁছতে পারবে, তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা সত্যি। এই কনসাসনেসটাই হলো আনন্দময় কোষ থেকে আপনি পেয়ে যাবেন। আর তখন যে মেন্টাল যে ডিসঅর্ডারগুলো আছে বা মেন্টাল স্ট্যাটাস, যেটা অ্যাবিল থট থাকে, অনেকের কুবুদ্ধি থাকে মনের মধ্যে, সেইগুলোকে দূর করার জন্য অনেক বেশি হেল্পফুল হবে তখন। তো তার জন্য প্রত্যেকেরই, যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমার তো কোনো রোগ নেই, আমার শারীরিক কোনো রোগ নেই, কিন্তু দেখা গেছে কি আমি মনের মধ্যে অনেক কুচিন্তা নিয়ে বসে থাকি, বা কারো ক্ষতি করা, মিথ্যে কথা বলা, বা ভালো চিন্তা না করা, অ্যাভিল থট থাকে অনেক, তো ওইগুলোকে মুছে ফেলে যখন ডিভাইন থট আসবে আমার মধ্যে, যে একটা ভালো কাজের জন্যে, সমাজের উন্নয়নমূলক কাজের জন্যে, ওইসব যখন আসবে, তখনও এটাও যোগের মধ্য দিয়ে, যোগ অভ্যাস দ্বারা আপনার মধ্যে এই জিনিসটা আপনি বিল্ড করতে পারেন। কিভাবে হবে, তখন প্রাণায়াম, আমাদের যোগশাস্ত্রে যেটা বলা হয়েছে যে প্রাণায়াম দ্বারা শুধু অক্সিজেনকে প্রপার ইউটিলাইজ করে আপনি এমন কিছু করতে পারবেন যেটা কল্পনার অতীত। এত ভালো কাজ করতে পারবেন আপনার নিজেকে, শরীর, মন, তাছাড়া এই সোসাইটিকে, সমাজকে, স্পিরিচুয়ালি, ধর্মীয়ভাবেও আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন। ইভেন আপনার যে অন্যান্য লোকের প্রতি আপনার একটা হেলদি চিন্তাধারা, সেটাও হবে। আচ্ছা, এটা তো বললেন আপনি মানসিক পরিস্থিতির কথা, যে যোগার মাধ্যমে আমরা নিজেদেরকে মানসিকভাবে সুস্থ রাখতে পারবো। এবার যদি আমি আসি যে শারীরিক পরিস্থিতির ক্ষেত্রে, শ্বাসকষ্ট আজকাল দেখা যায় যে প্রত্যেকটা ঘরে ঘরেই শ্বাসকষ্টের ব্যামোটা প্রকট আকার ধারণ করেছে। একটা জন্মের পর একটা শিশুকে আমার প্রথমেই অক্সিজেন মাস্ক লাগাতে হচ্ছে। হ্যাঁ, জাতি, বয়স, বর্ণ নির্বিশেষে আপনার সবার মধ্যেই শ্বাসকষ্টের প্রবলেমটা একটা বিশাল আকার আজকাল দেখা যায়। তো এই শ্বাসকষ্টের সমস্যা থেকে পরিত্রাণের জন্য কি যোগার ক্ষেত্রে কোনো প্রাণায়াম, আসন বা কি, মানে কি ব্যাপার? খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমরা প্রত্যেকেই, আমরা যারা নিজেকে সুস্থ বলে মনে করি, আমি হয়তো এই জায়গাটায় সবাই আমার সাথে একমত হতে পারবেন কিনা জানি না, আমরা প্রত্যেকেই কিছু না কিছু রোগ নিয়ে থাকি। আমাদের যে ব্রিদিংটা, এটা প্রপার হচ্ছেই না, আমরা যেমন করে নেই সচরাচর, এতে পুরো কমপ্লিট হয় না। আমাদের যে রেসপিরেশনের কাজটা, এমনিতে নর্মালি যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ হচ্ছে, আমি শ্বাস নিচ্ছি, কোনো রকম কষ্ট হচ্ছে না আমার, কিন্তু এরপরেও দেখা গেছে যে আমার যতটুকু রোগ নিরাময়ের জন্য দরকার ছিল সেটা হচ্ছে না, পরিপূর্ণতা হচ্ছে না। তার জন্য কি হয়, যোগশাস্ত্রে প্রাণায়াম বলে যে কথাটা আছে, প্রাণায়াম মানে প্রাণের, আমাদের যে প্রাণবায়ু আছে, যেটা
আমরা এয়ার থেকে যে অক্সিজেনটা নেই, সেই অক্সিজেনটাকে যদি প্রপার ইউটিলাইজ করতে পারি তাহলে আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্তি পাবো। যেমন শ্বাসকষ্টের ব্যাপার, এটা সাইকোসোমেটিক ডিসঅর্ডার বলে থাকে, যে শ্বাসকষ্ট কেন হচ্ছে সেটা ঠিক বলা যায় না, অনেক সময় এটার এক্স্যাক্ট এটিওলজি খুঁজে পাওয়া যায় না। তো তার জন্য বলছি যে যত রকম শ্বাসকষ্টই হোক না কেন, আমরা যদি ব্রিদিং এক্সারসাইজ বা প্রাণায়ামের অভ্যাস করি তাহলে দেখা যাবে যে এ থেকে আমরা অনেকটা মুক্তি পেয়ে যাব। আর এটা কেন হচ্ছে, শুধু যে আমার ব্রিদিংয়ের প্রবলেম থেকেই হচ্ছে ব্রিদিং প্রবলেমটা, এটা অন্য অনেক রকম কারণ থাকতে পারে শরীরের আরও, যে বডির যে ফ্লুইড আছে, ফ্লুইড ইমব্যালেন্স থেকেও হয়। আমাদের শরীরে যেই সহজ কথায় যদি বলি আমি, যে শরীরে যে রস থাকে বা হরমোনাল সিস্টেম থাকে সেগুলোর ইমব্যালেন্স হলেও এমন হতে পারে। আপনি যদি বলেন যে অনেক উঁচু জায়গাতে গেলে, পাহাড়ে গেলে অনেক সময় হাইপোক্সিয়া হয়, অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়। যেমন রাকেশ শর্মা একবার যখন চাঁদে গিয়েছিলেন তখন ওনার হঠাৎ করে ভীষণ শ্বাসকষ্ট হয়েছিল, তো প্রায় মরে যাবেন এমন একটা অবস্থা। ওনার নাকি তখন মনে পড়েছে যোগাসনের কথা। যোগাসনের একটা আসন আছে যেটা সর্বাঙ্গাসন, সর্বাঙ্গাসন করলে নাকি শ্বাসকষ্ট ঠিক হয়ে যায়। তো তৎক্ষণাৎ উনি ওই মনে করা ব্যাপারটা নিয়ে প্র্যাকটিস করলেন, যে সর্বাঙ্গাসন করলেন। তখন সর্বাঙ্গাসন করার পর উনার যে কষ্টটা ছিল সেই কষ্টটা অনেক লাঘব হয়ে গেছে। তো এখানে দেখা গেল কি আসলে কি মেকানিজম যেটা হচ্ছে লাঙে, তো রেসপিরেটরি সেন্টারটা হলো আমাদের মাথার পেছনের দিকে, মেডেলা অবলঙ্গটা যে জায়গাটা, ওইখানে রেসপিরেটরি সেন্টারটা। তো ওইখানে উনি যখন সর্বাঙ্গাসন করেছেন তখন ওই জায়গাটাতে একটা প্রেশার ক্রিয়েট হয়েছে। তো প্রেশার ক্রিয়েট হওয়ার পরে উনি যখন রিল্যাক্স করেছেন, তো ডিমান্ডটা যখন বেড়েছিল, উনি যখন রিল্যাক্স করেছেন তখন আবার অক্সিজেন উনি পেয়ে গেছেন বেঁচে থাকার মতো। তখন ওনার কাছে মনে হলো যে অক্সিজেনটা প্রায় নর্মাল উনি নিতে পারছেন। ওনার কাছে অক্সিজেন তো ছিল, কিন্তু এরপরে হাইপোক্সিয়া দেখা দিয়েছিল। প্রত্যেকেরই হয়, আমাদের এখানে অনেক দেখা গেছে ভারতের অনেক জায়গাতে অনেকে ঘুরতে যখন যান, যেমন অমরনাথ, আরও এমন অনেকে উঁচু জায়গাতে গেলে অনেকেরই হাইপোক্সিয়া হয় বা অক্সিজেন নিতে হয় বা অক্সিজেন থেরাপির প্রয়োজন হয়। তো এমন করে যদি ব্রিদিং এক্সারসাইজের বা প্রাণায়ামের অভ্যেস থাকে কারোর, তাহলে দেখা যাবে যে ওই ধরনের প্রবলেমগুলো অতটা হবে না, বা হলেও এরপরে ওই অভিজ্ঞতাটা থাকলে সেটা যদি অভ্যাস করা যায় প্রাণায়াম, তাহলে ওইটা থেকে মুক্তি পাওয়া যায়। আরেকটা রোগের কথা আমি বলবো, যেটা হলো ডায়াবেটিস। এই আরেকটা যেটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে। তো এই যে ডায়াবেটিস থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি যোগা বা প্রাণায়ামের মাধ্যমে? দেখুন, আজকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ডেঞ্জারাস ডিজিজ ডায়াবেটিস। তো ডায়াবেটিস এখানে কতগুলো ব্যাপার আছে, যে টাইপ 2 ডায়াবেটিস যদি হয়, নন ইনসুলিন, তো এই ধরনের ডায়াবেটিস যদি হয় তাহলে যোগ, তাছাড়া প্রাণায়াম এইসব দিয়ে অনেকটাই ঠিক করা যায়, বা কোনো কোনো সময় দেখা যায় যে কোয়াইট নর্মাল পজিশনে চলে এসেছে। কেন হচ্ছে এটা? অ্যাকচুয়ালি ডায়াবেটিস ব্যাপারটা হলো যে ইনসুলিন যতটুকু দরকার ছিল, বডিতে যে সুগার তৈরি হচ্ছে আপনার খাবার থেকে, সেই ব্লাডের মধ্যে যে সুগারটা, এটাকে ডাইজেস্ট করার দায়িত্ব হলো ইনসুলিনের। এখন ইনসুলিন প্রোডাকশান যদি তেমন না হয়, ইনসুলিনের প্রোডাকশানটা যদি ঠিক না হয় ওটাকে ডাইজেস্ট করার মতো, তাহলেই ব্লাডের মধ্যে সুগারের পরিমাণটা বেড়ে যায়, তখনই বলা হয় যে ডায়াবেটিস। তো এর মধ্যে টাইপ 2 ডায়াবেটিস যেটা, এটা ইনসুলিন নিতে হয় না, ইনসুলিন ছাড়াই ডায়েট কন্ট্রোল থেকে আরম্ভ করে আরও অন্যান্য কিছু মেডিসিন আছে, সেই সব মেডিসিন দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়। আর যোগ আসনের মধ্য দিয়ে বা যোগ চিকিৎসার মধ্য দিয়ে দেখা গেছে যে উইদাউট মেডিসিনেও আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন, বা সেরে গেছে এমনও কখনো কখনো আপনি বলার মতো ক্ষমতা রাখতে পারেন। এমন কিছু যোগা বা প্রাণায়ামের নাম যদি আপনি
সাজেস্ট করেন আমাদের দর্শক বন্ধুদের যে নিয়মিত যদি আমরা এই যোগা বা প্রাণায়ামগুলো করতে থাকি তাইলে আমরা অনেকটাই সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো, এরকম কিছু যদি সাজেস্ট করেন? এমন কিছু ধরুন ট্র্যাডিশনাল যদি বলুন আপনি, যেমন স্বামী কমলানন্দ, উনি ওয়ার্ল্ডের মধ্যে প্রথম সায়েন্টিফিক যোগা ইনস্টিটিউট করেছেন, যেটা লোনাভালাতে। তো আমি ওইখান থেকেই পড়াশোনা করেছি। তো ট্র্যাডিশনাল কিছু আসন প্রাণায়াম এগুলো আছে, যেগুলো ডায়াবেটিস না শুধু, দৈনন্দিন জীবনে আমাদের যে কমন যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন। কিছু কিছু আসন আছে, যেমন এমন কিছু আসনের ডিজাইন করা হয়েছে সেগুলো ছোট বড় সবাই করতে পারেন, যেটা নাম বললে এখানে সবাই চিনতে পারবেন কিনা জানি না, তবু আমি কয়েকটা নাম বলছি। যে অর্ধ হলাসন বা হলাসন, এমন পবন মুক্তাসন। পবন মুক্তাসন কথাটা শুনে বুঝতে পারছেন যে পবন মুক্তাসন সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আপনি বিছানা থেকেও যদি করেন, এতে কি হবে, মর্নিং স্টিফনেস যেটা রয়েছে আপনার, অনেকেরই কোমর ব্যথা থাকে, পিঠ ব্যথা থাকে, ঘুম থেকে উঠতে একটু অসুবিধা হচ্ছে আড়ষ্টতার জন্য, আপনি যদি শুয়ে বিছানাতে থেকেই নামার আগে আপনি যদি পবন মুক্তাসনটা 2 মিনিটের মতো করে নেন, তাহলে দেখা যাবে বডিটা অনেকটা ফ্রি হয়ে গেছে, আপনার যে আড়ষ্টতাটা ছিল সেটা নেই এখন। তাহলে এটা একটা বিশাল উপকার হচ্ছে। এমন করে আরো কিছু টুইস্টিং আছে, সেটা আমি এখন বললে হয়তো বোঝা যাবে না, তবু আমি বলছি যে স্পাইনকে যদি আপনি টুইস্ট করাতে পারেন, একটু মোচড় দিতে পারেন শরীরটাকে, এতেও দেখা যাবে যে অনেকটা উপকার হচ্ছে আপনার। তো স্বামী কমলানন্দজির কিছু ট্রেডিশনাল ক্রোকোডাইল পোস্চার আছে, ক্রোকোডাইল ভেরিয়েশন, সেইগুলো যেদিন প্র্যাকটিক্যালি হবে সে আমি বলতে পারবো, আপনাদের দেখিয়ে দিতে পারবো। কিন্তু এখন শুধু বলছি যে আপনার স্পাইনটাকে যদি টুইস্ট করতে পারেন, সেটাতেও আপনার অনেক বেশি উপকার হয়ে যাবে। যেমন বললাম পবন মুক্তাসন কিভাবে করতে হয়। পবন মুক্তাসন দেখুন, আপনি শুয়ে থেকেই, চিত হয়ে শুয়েই দুটো হাঁটুকে ফ্লেক্স করে পেটের উপর নিয়ে এসে 2 হাত দিয়ে চেপে ধরলে সেটাই পবন মুক্তাসন হয়ে যায়। তো ওইভাবে এত সহজভাবে কিছু কিছু আসন আছে, সেগুলো করলেও আপনার অনেকটা ভালো লাগবে। আর ব্রিদিং এর ক্ষেত্রে আজকাল সবাই বলে থাকেন, যেমন অনুলোম বিলোম এইসব প্রাণায়ামের নাম। তো যেমন করেই হোক আপনি শুধু লং ব্রেথ করুন, লম্বা শ্বাস টেনে, আর এর চেয়ে আরেকটু বেশি লম্বা করে আপনি শ্বাসটাকে ছাড়ুন সহজভাবে আপনার নিজের মতো করে। যে এমন কিছু কষ্ট করে করতে হবে না, হাত তুলে অনুলোম বিলোম এইসব করতে হবে না। শুধু এমনিতেই যদি শ্বাসের ব্যায়ামটা করেন আপনি, পেটের ওঠানামা বা ডায়াফ্রাম যেটা আছে আমাদের লাঙের নিচে, তো এই ডায়াফ্রামের ওঠানামাটা, ওইখানে যে প্রেসার দেওয়া, লাঙে একটা এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করা, আপনি যখন জোরে শ্বাস নেবেন নর্মাল থেকে, তখনই মনে হবে যে ওইখানে একটা ফোর্স আসছে, তাহলে লাঙের উপরে আপনার ফুসফুসের মধ্যে এই প্রেসারটা আসছে। এতে কি হবে, কম্পারেটিভলি একটু বেশি নিতে পারছেন আপনি, একদম বুক ফুলিয়ে নিতে পারছেন। আবার যখন ছাড়ছেন, একদম পেটটাকেও ছোট করে দিয়ে ধরুন স্পিনিং করার মতো একটা কাপড়কে যখন আপনি নিংড়ে জল ফেলে দেবেন, ঠিক ওইভাবে যদি চিন্তা করতে পারেন আপনি শ্বাস নেওয়া বা ছাড়ার সময়, যখন নেবেন পুরোপুরি ফুলিয়ে নেবেন, আর যখন ছাড়বেন পুরোপুরি একদম নিংড়িয়ে বের করে দেওয়ার মতো এমন চিন্তা করে যদি করতে পারেন, তাহলে অনেক বেশি উপকার পাবেন আপনি। কোনো ডিজাইন করতে হবে না এটার, আপনি নিজের মতো করে, যে অনেক রকম প্রাণায়াম আছে নানান ডিজাইন করে করতে হয়, শ্বাসের ডিজাইন করতে হয়, কোনো দরকার নেই। আপনি নর্মালভাবে প্রত্যেকে ঘরের মধ্যে আপনি এমনভাবেই করতে পারেন। আপনি যদি বেডরিডেন কোনো পেশেন্ট হন, আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, তো আপনার জন্য এটা অ্যাপ্লিকেবল। আপনি যদি মনে করেন যে আপনি এমন করে শ্বাসের ব্যায়ামটা করবেন, আপনি করে দেখুন কয়েকদিন, আমার মনে হয় অনেকটা ভালো ফল পাবেন আপনি। সুস্থ এবং নিরোগ জীবন আমাদের কার না কাম্য থাকে, আর এই সুস্থ এবং নিরোগ জীবন আমরা কিভাবে যাপন করতে পারি সেই সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা শ্রী হারাধন বসাক স্যার মহোদয়ের কাছ থেকে জানতে পারছি। চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতির পর আবারও আমরা ফিরে আসবো এবং আরও
অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা স্যারের কাছ থেকে জেনে নেব। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আবারও ফিরে এলাম বিরতির পর আমাদের সমাজ দর্পণ অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে রয়েছেন হারাধন বসাক স্যার মহোদয়। স্যারের কাছে আমরা এখন চলে যাব আরেকটি প্রশ্ন নিয়ে। স্যার, ব্রেন নিউরোলজির ক্ষেত্রে যোগার ভূমিকাটা যদি কিছু বলেন। ব্রেন নিউরোলজির ক্ষেত্রে দেখুন, আজকাল মডার্ন এজে দেখা গেছে কি আমাদের ওয়ার্ল্ডের যত বড় বড় নিউরোলজিস্ট আছেন, তো আমি যেখানে ছিলাম লোনাভোলাতে, এখানেও ইংল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে, তারপর ইউএস থেকে অনেক ডাক্তাররা এসেছেন। তাছাড়া পুনে জাহাঙ্গীর হসপিটালের একজন নিউরোসার্জন, উনিও আসতেন আমাদের ক্লাসে লেকচার দিতে। তো প্রত্যেকের একটাই কথা যে যত কিছুই মেডিসিন আবিষ্কার হোক নিউরোলজিতে, যতটুকু কাজ করতে পারছে, এর পাশাপাশি আমাদের যে যোগ প্রসেসগুলো আছে, যোগ প্রক্রিয়া যেগুলো রয়েছে, যেমন ব্রেনের এক্সারসাইজ হিসেবে কিছু প্রাণায়াম, যেমন ভ্রামরী প্রাণায়াম, ওম চ্যান্টিং, এমন কিছু এক্সারসাইজ দিয়েছেন, বলেছেন। আর এটা আমি নিজে পরীক্ষা করে দেখেছি। আমার কাছে কিছু ইনস্ট্রুমেন্ট আছে, ইইজি, ইলেকট্রো এনকেফেলোগ্রাফি, তো ব্রেনের, ওইটা করে আমি নিজেও দেখেছি ওম চেন্টিং। ওম চেন্টিংয়ে যেমন ওম সবাই এমন উচ্চারণ করেন, এটা ডিফারেন্ট উচ্চারণের মধ্য দিয়ে ব্রেনের মধ্যে ফাংশন ডিফারেন্ট হয়ে যায়। ব্রেন ওয়েভসগুলো এমনভাবে পরিবর্তন হতে থাকে, যেমন মেডিটেশন যখন করবেন, আপনার মধ্যে যখন কোনো চিন্তাই থাকবে না, খুব কুল থাকবেন আপনি, তখন দেখা যাবে কি ব্রেন ওয়েভসগুলো ভীষণ স্লো হচ্ছে আর ভীষণ জেন্টলি হচ্ছে। আর যে আপনি একটা অন্যরকম চিন্তা করবেন, তখন দেখা যাবে কি যত বেশি আপনি চিন্তাটা করছেন আর যত বেশি স্ট্রেস দিচ্ছেন, তত বেশি কি হচ্ছে, ক্রেজি ওয়েভস আসছে ব্রেনের। তো এখানে দেখা গেছে যখন ওম চেন্টিং করা হয়, যেমন লো স্পিচে যদি করা হয়, এটার একরকম ফাংশন হচ্ছে, অনেক বেটার ফাংশন হচ্ছে এটাতে দেখা গেছে। আবার যখন খুব জোরে ওম উচ্চারণ করছে, তো ওই উচ্চারণে দেখা গেছে কি একটু ক্রেজি লাইন থাকছে। এর মধ্যে আরেকটা ওম বলার সিস্টেম আছে, যেটা শুধু আওয়াজই হবে না, ভেতরে শুধু মুখটাকে এমন করে মুখ বন্ধ করেই, কেউ বুঝতেই পারবে না বাইরে থেকে, কিন্তু ভেতরে ভেতরে ওম করা হচ্ছে। ওইটা সবচেয়ে বেশি এফেক্ট দেখা গেছে। স্যার, এটা যদি একটু করে দেখান আপনি। ঠিক আছে, হ্যাঁ, দেখানো সম্ভব হবে, করছি আমি। তাহলে বলে বলে করছি আমি। প্রথম লাউডলি করছি আমি। ও এটা একটু লাউডলি করলাম। এবার লো স্পিচে করছি আমি। ও এবার একদম শব্দ ছাড়া করছি আমি। তো শেষের বার যেটা করেছি আমি,
সেটাতে দেখা গেছে আমাদের রিসার্চ করে সবচেয়ে বেশি এফেক্টিভ। আর ব্রেনকে শান্ত করার জন্য বা মাইন্ডকে কন্ট্রোল করার জন্য, কনসেন্ট্রেট করার জন্য, ইভেন ব্রেন ফাংশনকে আরও বেশি স্মুথ করার জন্য এটা বেশি কার্যকরী। তাছাড়া আরেকটা এক্সারসাইজের কথাও বলবো আমি ব্রেনের, যেটা ভ্রামরী প্রাণায়াম বলে থাকি, ব্ল্যাক বি যেটা বলা হয়। জাস্ট মুখটাকে বন্ধ করে, মুখ বন্ধ করে এটা কিছুদিন অভ্যাস করতে করতে আপনার ব্রেনটা আরো অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো এটা করলে কি হয়, আমাদের ব্রেনের ভেতরে আপনি নিজে বুঝতে পারবেন, আপনি যখন করবেন নিজে ফিল করবেন যে একটা ভাইব্রেশন হচ্ছে, টোটাল বডিতে ভাইব্রেশনটা আপনি ফিল করতে পারবেন। তো এই যে ফিল করার ব্যাপারটা, এর মানে আপনার কনসাসনেসটা কত দূরে যাচ্ছে আপনি চিন্তা করে থাকুন। যে আপনি এখানে আওয়াজ করছেন, পুরো বডি ভাইব্রেট করছে আপনার। তো এই ভাইব্রেশনের ফলে আপনার কি হচ্ছে, একে তো ব্রেন ওয়ার্ক তো হচ্ছে, ব্রেন ফাংশন হচ্ছে, এখানে যে যত এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের মাস্টার গ্ল্যান্ড যেখানে থাকছে আপনার, সেই মাস্টার গ্ল্যান্ড অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ব্রেনে ব্লাড সার্কুলেশন খুব ভালো হচ্ছে, ব্রেনের যে ফ্লুইডগুলো আছে সেই ফ্লুইডগুলোর যে ভাইব্রেশন সেইগুলো খুব ভালো হচ্ছে, ব্রেন ওয়েভস ভালো হচ্ছে। এ থেকে দেখা গেছে কি ব্রেন রিলেটেড যেই আপনার ডিজিজগুলো সেইগুলো থেকে অনেকটা মুক্তি পেয়ে যাবেন, অনেক লাঘব হবে। আরও ব্যাপার হলো যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডসগুলো আপনার কি করে, এক্সোক্রাইন গ্ল্যান্ডসকে কন্ট্রোল করে। তো এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলোর ফাংশনও অনেক বেশি ভালো হয়ে যাবে। ইভেন এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটা ব্রেন থেকে, পিটুইটারি থেকে যেটা হচ্ছে অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে সে কন্ট্রোল করছে, ওদের সিক্রেশন অনেক বেশি ভালো হয়ে যাবে। এইটাও আপনি ভাবতে পারেন যে শুধু ওম চ্যান্টিংয়ে আপনার নিউরো ডিসঅর্ডার অনেক কিউর করতে পারবেন বা অনেক মেনটেন করতে পারবেন, যেটা মেডিসিনে হচ্ছে না সেটা আপনি অনেকটা করতে পারবেন। আসল কথা, আমরা সবাই সময়ের হাতে বাঁধা। স্যারের কাছ থেকে এত ভালো ভালো কথা শুনছিলাম, আমরা মনে হচ্ছিল আরও জানি, কিন্তু সময় তো বললে আমাদের যেতেই হবে, আমরা সময়ের বাইরে আমরা চলতে পারি না। তাই স্যারের কাছ থেকে শেষ একটা প্রশ্ন স্যারের কাছে, যে স্যার রোগ নিরাময়ের ক্ষেত্রে যোগা বনাম ঔষধ কি বলবেন আপনি? দেখুন, দুটোই ঠিক আছে। ওষুধ ছাড়া তো রোগ ভালো করা যায় না। আজকে আপনার এমার্জেন্সি একটা এমন কিছু রোগ, ট্রমা হয়েছে, ধরুন একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে আপনি কি করবেন, এমার্জেন্সিতে যেতেই হবে। আপনার ট্রিটমেন্টটা তখন ইনস্ট্যান্ট কিভাবে রিলিফ পাওয়া যায় ওই ধরনের ট্রিটমেন্ট আপনার দরকার। সেটা অ্যালোপ্যাথিক সিস্টেমে রয়েছে, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট তো ভীষণ দরকার। তাছাড়া একটা লোকের স্ট্রোক করেছে আননোন, তো সাডেন ওনাকে নিয়ে যেতেই হবে হসপিটালে। তো প্রিলিমিনারি যেই আপনার ট্রিটমেন্টের দরকার সেই ট্রিটমেন্টটা দিতেই হবে, নিউরোলজিক্যাল যা ট্রিটমেন্ট আছে সমস্ত কিছু, এছাড়া কোনো উপায় নেই। যোগা হলো এমন একটা প্রিকশন যে আপনার যেন ডিজিজ না হয়, সেটার জন্য একটা প্রিকশনের দরকার। যেমন স্ট্রোক স্টপ, আমি একটা এমন প্রোগ্রাম করেছিলাম যে স্ট্রোক হবে না মানুষের। স্ট্রোক হওয়ার কারণগুলো আগে জানতে হবে, কেন স্ট্রোক হয়। তাহলে আপনি যদি ওইটা থেকে আগে থেকেই যদি আপনার স্ট্রোক হবে তার জন্য আপনি এটা প্রিকশন নেবেন, সেটা নয়, তাহলে আমরা ভ্যাকসিন নেই কেন? রোগটা হওয়ার পরে তো ভ্যাকসিন নেই না, ভ্যাকসিন তো আগে থেকে নিয়ে নিই যেন রোগটা না হয়। তাহলে একটা ভ্যাকসিন হিসেবে আপনি যোগা বা ফিজিক্যাল এক্সারসাইজও আপনার অনেক বেশি হেল্পফুল। এনি কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ, যোগা হলো এর মধ্যে অন্যতম। যোগা আসলে কোনো খেলাধুলার মধ্যে তো পড়ে না। যোগা হলো একটা শাস্ত্রীয় চিকিৎসা শাস্ত্র বলতে পারেন আপনি, শাস্ত্রীয় চিকিৎসা। তাছাড়া মানুষ নিজের শরীর মন তারপর স্পিরিচুয়ালি কন্ট্রোল করার জন্য যোগ প্রসেস, এটা হলো একটা দর্শন, পতঞ্জলির যোগ দর্শন। সেই যোগ দর্শনের মধ্য দিয়ে অনেক কিছু বেরিয়ে এসেছে। দেখা যায় কি যোগ দর্শন আমি যদি ফলো করি তাহলে আমি কিভাবে, এটা টোটাল কথাটা হলো যে এটার যে প্রিন্সিপাল থিঙ্কিং সেটা হলো হাউ টু গেট লিবারেশন। তো
তো এই লিবারেশনের জন্য কি হয়, আমার রোগমুক্ত হতে হবে। রোগমুক্ত না হলে আমি কি করে লিবারেশন পাবো? তার জন্য এইসব ব্যবস্থা নেওয়া। তো এখন বলতে পারেন আপনি যোগ হলো প্রিকশন বা শরীরকে শিক্ষা, শরীর, মন, সমাজ এবং স্পিরিচুয়ালি শিক্ষার জন্য, আপনার নলেজকে গেইন করার জন্য, আপনার নিজেকে নিজে জানার জন্য আর নিজের কনসাসনেসটাকে বাড়ানোর জন্য। একদম সুপার কনসাসনেস আপনি যেদিন পেয়ে যাবেন ওই দিন আপনার সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনি জানতে পারবেন যে আপনি নিজে কে। এটাই তো জানার উদ্দেশ্য থাকে সবার। আমাদের সাথে আজকে ছিলেন যোগ ভাস্কর এবং যোগশ্রী শ্রী হারাধন বসাক মহোদয়। স্যারের কাছ থেকে আমরা জানলাম ব্যক্তি, সমাজ, ধর্মীয় প্রত্যেকটা দিক থেকে আমরা কিভাবে সুস্থ এবং নিরোগ থাকতে পারি। অনেক মূল্যবান তথ্য স্যার আমাদেরকে দিলেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সময়ের টানে আমাদের আজকে ফিরে যেতে হবে, হয়তো আবারও আমরা স্যারকে নিয়ে আসবো আমাদের মাঝখানে, জানবো আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। ততক্ষণ পর্যন্ত আপনারা চোখ রাখুন আমাদের বিটিভির পর্দায়। নমস্কার।